ফিরে এলাম বিরতির পর। মেয়েকে বাঁচাতে গিয়ে জামাইয়ের ছুরি খেয়ে 6 ঘন্টা বেঁচে রইলেন 70 বছরের এক মহিলা। পরে অপারেশন করে শরীর থেকে গেঁথে থাকা ছুরি বের করলেন চিকিৎসকেরা। এই ঘটনা ঘটেছে মালদার ভূতনি থানার উত্তর চণ্ডীপুর গ্রাম পঞ্চায়েত এলাকাতে। বছর দুয়েক আগে ওই এলাকারই বাসিন্দা কৃষ্ণ মণ্ডলের সঙ্গে বিয়ে হয়ে যায় কবিতা মণ্ডলের। অভিযোগ, বিয়ের পর থেকেই টাকার জন্য কবিতার উপরে চাপ দিত কৃষ্ণ। টাকা না পেয়ে স্ত্রীর উপর শারীরিক নির্যাতন শুরু করে সে। নির্যাতনের জেরে বাপের বাড়ি চলে গেলে সেখানেও কবিতাকে মারধর করে কৃষ্ণ। বাধা দিলে শাশুড়ি মিনতি মণ্ডলকে ছুরি দিয়ে আঘাত করে সে। ছুরি বিঁধে যায় মিনতি দেবীর পিঠে। এরপরে উধাও হয়ে যায় কৃষ্ণ। আহত মিনতি মণ্ডলকে নিয়ে যাওয়া হয় ভূতনি হাসপাতালে, আর সেখান থেকে আনা হয় মালদা হাসপাতালে। এর মধ্যে 6 ঘন্টা সময় অতিবাহিত। এরপর অপারেশন করে মিনতি দেবীর শরীরে বেঁধে থাকা ছুরি বের করেন চিকিৎসকেরা। এরপরে কালনার খবর। কালনাতে সোমবার রাতে স্থানীয় যুবক চিরঞ্জিত পালকে ছুরি মারার ঘটনাতে নতুন তথ্য উঠে এসছে। পুলিশ সূত্রে খবর, দুই বান্ধবী নাসিমা এবং দীপার ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। আবার দীপার সঙ্গে আগেই রেজিস্ট্রি বিয়ে হয়ে গিয়েছিল চিরঞ্জিতের। তবে বিয়ের পরপরই নাসিমার চাপে ডিভোর্সের মামলা করে দীপা। মঙ্গলবার ছিল দীপা চিরঞ্জিতের বিয়ের সামাজিক অনুষ্ঠান, আর তারপরই দুই বান্ধবী মিলে চিরঞ্জিতকে খুনের ছক কষে। সোমবার রাতে তারা চিরঞ্জিতকে ডেকে পাঠায়। কানামাছি খেলার ছক কষে প্রথমে নাসিমা হাসুয়ার কোপ মারে চিরঞ্জিতকে। সে সময় পালাতে যায় সে, বাধা দেয় দীপা। আর সে সময় ফের কোপ মারতে যায় নাসিমা। তখনই চিরঞ্জিতের চিৎকারে ছুটে আসেন স্থানীয় লোকজন। তারাই ধরে ফেলেন দুই বান্ধবীকে। এরপরে আহত চিরঞ্জিত বাইক চালিয়ে থানায় গিয়ে অভিযোগ দায়ের করে। নাসিমার মা এবং প্রতিবেশীদের ধারণা, দুই বান্ধবীর মধ্যে সমকামিতার সম্পর্ক ছিল। তোলা দিতে হবে 1.5 লক্ষ টাকা, দাবি মানেননি ব্যবসায়ী। ফল ভুগতে হলো। বাড়িতে চড়াও হয়ে ভাঙচুর, মারধর, বাদ গেল না কিছুই। অভিযোগ স্থানীয় কয়েকজনের বিরুদ্ধে। এত কিছুর পরেও ব্যবস্থা নেয়নি পুলিশ। অভিযোগ বাঁকুড়ার দীনবন্ধু পল্লীর আক্রান্ত ব্যবসায়ীর পরিবারের। কিন্তু কেন এভাবে আক্রান্ত হলেন ব্যবসায়ী ও তাঁর পরিবার? কারণটা বছর 5 আগের। জমি কিনে বাড়ি তৈরি করছিলেন মিষ্টি ব্যবসায়ী দেবাশিস দাস। অভিযোগ, সেই সময় তাঁর কাছে 1.5 লক্ষ টাকা তোলা চায় স্থানীয় কয়েকজন। দিতে অস্বীকার করেন ব্যবসায়ী। অভিযোগের পর থেকে ক্রমাগত হুমকি আসতে থাকে। এর পরের ঘটনা মঙ্গলবার। বাড়ি মেরামতির কাজ শুরু করেছিলেন দেবাশিস বাবু। ফের তাঁর কাছে তোলা চাওয়া হয়। দিতে অস্বীকার করেন তিনি। এরপর সকালে মিলে চড়া হয় এবং চড়া হয় আমাকে মারধর করে, আমার স্ত্রীকে মারধর করে, আমার শাশুড়ি মা এসেছিলেন দেখতে, হ্যাঁ, তো তাকেও মারধর করেন। তৃণমূলের মানে কর্মী বটে, কারণ তারা পোস্টার দেয়, তো ব্যানার ট্যানার টাঙায়, তো দেখেছি তারা তৃণমূলেরই কিছু দুষ্কৃত আছেন। এই ঘটনা জানার পরেও ব্যবস্থা নেয়নি পুলিশ। অভিযোগ ব্যবসায়ীর পরিবারের। থানা পুরোপুরি মেজবাবু পুরোপুরি ওদের সাপোর্ট করছে। পুলিশকে বারবার বলা সত্ত্বেও কোনো রকম তারা কোনো স্টেপ নেয় না। তার জন্য আমার বাড়িটা যাতে গার্ড হয়, আমরা যদি বেঁচে থাকি কিংবা আমাদের যদি কোনো ক্ষতি করে সেটা যেন সিসিটিভি ক্যামেরায় ধরা পড়ে, তার জন্য। পুলিশ সুপার সুখেন্দু হীরার বক্তব্য, বিষয়টি খোঁজ নিয়ে দেখা হচ্ছে। বিচারের আশায় জেলা শাসক, মুখ্যমন্ত্রী, মানবাধিকার কমিশন, এমনকি প্রধানমন্ত্রীকেও চিঠি লিখেছেন আক্রান্ত ব্যবসায়ী। 24 ঘন্টার জন্য হীরক মুখোপাধ্যায়ের রিপোর্ট, বাঁকুড়া।